এমন বাবা মা সমাজে পাওয়া খুবই কঠিন হয়ে গেছে, যেই বাবা মা সন্তানদের নিয়ে পেরেশান নয়। সন্তানদের জন্য এত কিছু করার পরও সন্তানরা অনেক বেশি অ্যারোগ্যান্ট, তারা হেদায়েত থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, তারা নষ্ট হয়ে যাচ্ছে। এটি গোটা বিশ্বব্যাপী আমাদের তরুণ এবং টিনেজারদেরকে ধ্বংস করবার যে নীল নকশা আছে, সেটি কুফল। অতএব এ সমস্ত ফিতনা এবং বিশ্বব্যাপী যে ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে চালানো ষড়যন্ত্রগুলো আছে, সেগুলো সম্পর্কে আমাদের অ্যাওয়্যার হওয়া, সচেতন হওয়া, এটা হলো সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ কাজ। এবং সেটি যদি আমাদের আল্লাহ তৌফিক দান করে, আমরা অ্যাওয়ারনেস আমাদের মধ্যে আনতে পারি, তাহলে সেক্ষেত্রে তার আলোকে আমরা অনেক স্টেপ নিজেরাই নিতে পারবো, এবং কি কি স্টেপ নেব সেটা আমাদের জন্য বোঝাটা অনেক সহজ হয়ে যাবে। সন্তান জন্ম থেকে নিয়ে, বরং সন্তান পৃথিবীতে আসা আগে থেকেই ভালো জীবনসঙ্গী বা সঙ্গিনী খোঁজার যে নির্দেশনা শরিয়া দিয়েছে, সেটার একটা উদ্দেশ্য এটাও যেন সন্তান নেক হয়, সৎ হয়, আল্লাহভীরু হয়। এবং এর পরও আমাদের সন্তানদের যেন আল্লাহওয়ালা হয়, নেককার হয়, তার জন্য আল্লাহর কাছে ক্ষণে ক্ষণে দোয়া করা, ভালো সঙ্গীর ব্যবস্থা করে দেওয়া, ফিতনা থেকে তাদেরকে বাঁচাবার জন্য সর্বোচ্চ চেষ্টা করা, এবং ছোটবেলা থেকে তাদেরকে একান্তে সময় দেওয়া, একান্ত আলাপ করা, বন্ধুর মতো কথা বলা, ফুল টাইম সময় দেওয়া, ছোটবেলা থেকে ঈমান তাদের মধ্যে গেঁথে দেওয়া, ঈমান বিরোধী বিষয়গুলো সম্পর্কে তাদেরকে অ্যাওয়্যার করা, এই জিনিসগুলো খুব বেশি জরুরি, এবং সেরকম পরিবেশ তাদের জন্য নিশ্চিত করা জরুরি। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে মা বাবার দোয়া এবং চোখের পানি দরকার। ফিতনা সংকুল এই সময়ে সন্তানকে দুনিয়ার যাবতীয় ফিতনা থেকে বাঁচিয়ে রাখার মতো চ্যালেঞ্জিং কাজ, কঠিন কাজ এই পৃথিবীতে বর্তমানে খুব কম আছে। আল্লাহ আমাদের সন্তানদেরকে সব ধরনের শয়তানি থেকে এবং ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে এবং ফিতনাবাজদের ফিতনা থেকে হেফাজত রেখে তাদের ঈমান, মুসলিম আইডেন্টিটিকে বাঁচিয়ে রাখার এবং উম্মার জন্য তাদেরকে অবদান রাখবার মতো মানসিকতা নিয়ে বড় হওয়ার তৌফিক দান করুন।